Yes, sometimes it can happen, but still we are trying. I think we had some mistake. প্রথম ম্যাচে তাওহিদ হৃদয় 4 বলে করেছিলেন 1 রান। দ্বিতীয় ম্যাচেও তিনি ভীষণ স্লো ব্যাটিং করেন, তবে ম্যাচটা বাংলাদেশ জিতে যাওয়ায় তার ইনিংসটা নিয়ে আর সমালোচনা হয়নি। তবে তৃতীয় ম্যাচে তিনি যে ব্যাটিংটা করেছেন তাতে সোশ্যাল মিডিয়া রীতিমতোই তোলপাড়। তিনি দর্শকদের দেখাচ্ছিলেন যে উইকেট পড়ে যাওয়ায় তিনি সার্ভাইভ করছেন, কিন্তু বাস্তবতা এটাই যে তার ক্ষমতায় আসলে এতটুকু। তিনি যখন 50 করেন তখন স্কোর বোর্ডে দেখা যায় তিনি 75টি বলের মধ্যে 43টি বলই ডট খেলেছেন। এরপর 78 বলে 51 রান করে তিনি বোল্ড আউট হন। হৃদয় ছাড়াও পারভেজ হোসেন ইমন এই ম্যাচে অনেকটা স্লো ব্যাটিং করেছেন, 44 বলে করেছেন মাত্র 28 রান। তবে ম্যাচগুলো হারের জন্য এরাই আসলে শুধু দায়ী নয়, প্রত্যেকটা ব্যাটসম্যানই এই সিরিজটা হারের পেছনে দায়ী। এদের কারোরই টিকে থাকার ক্ষমতা নেই। 40 ওভারের আগেই সবগুলো আউট হয়ে গিয়েছে, রান করেছে মাত্র 186, যেখানে টি-20তেও এর থেকে বেশি রান হয়। ম্যাচ হারের পর মেহেদী হাসান মিরাজ যে কথাগুলো সবসময় বলে থাকেন সেটাই তিনি আবারও রিপিট করলেন। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, আমাদের আরো উন্নতি করতে হবে এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। That's the problem for our team. মুখস্থ সব কথাবার্তা বলে আরো একবার পার পেয়ে গেলেন তিনি।